গল্পের শুরুতেই শোনা যায় দুই শিশুর কান্নার শব্দ। অন্ধকার রাতে গির্জার দরজার সামনে পড়ে আছে তারা। ফাদার তাদের ভিতরে নিয়ে গেলেন। দেখলেন একটি শিশু খুবই শান্ত। তার গলায় ঝুলছে এক রহস্যময় লকেট। তার নাম হলো ইউনো। আরেকজন চোখে মুখে দুষ্টুমি ভরা। ফাদার কাছে যেতেই হঠাৎ মুখে লাথি মেরে বসলো। মুহূর্তের জন্য ফাদার বিরক্ত হলেও শিশুটির নিষ্পাপ চোখ দেখে মায়ায় পড়ে গেলেন। তার নাম আস্তা। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। গ্রামের মানুষ জাদু ব্যবহার করে চাষাবাদ করছে। হঠাৎ শোনা গেল, সিস্টার লিলি, উইল ইউ প্লিজ ম্যারি মি? আস্থা গির্জার নামকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সিস্টার লিলি লজ্জায় বিরক্ত হয়ে পানির জাদু ব্যবহার করে তাকে মাটিতে ফেলে দিলেন। কিন্তু আস্থা হাল ছাড়ল না। সে বলে উঠল, তুমি যতই না বলো, আমি হাল ছাড়ব না। ঠিক তখনই পেছন থেকে ইয়োনো বাতাসের জাদু চালিয়ে আস্তাকে আবারও মাটিতে ফেলে দিল। রাগে ফেটে পড়ে আস্থা লড়াই করতে চাইল, কিন্তু তার কাছে কোনো জাদুই ছিল না। অন্য বাচ্চারা হেসে উঠল। আস্থা দাঁত চেপে বলল, আমার কাছে ম্যাজিক নেই, কিন্তু আমি পরিশ্রম করব। আমি হব আরো শক্তিশালী। সে এটি বলেই এক্সারসাইজ করতে লাগলো। এদিকে ইয়োনো সহজেই বাতাসের ম্যাজিক দিয়ে সবার কাপড় শুকাচ্ছিল। আস্থা কুঠার হাতে কাঠ কাটতে গেল, কিন্তু ইয়োনো বাতাস দিয়ে মুহূর্তেই কাঠ কেটে ফেলল। অপমানিত হয়ে আস্থা মন খারাপ করে বসল। ফাদার বাইরে এসে ইয়োনোর প্রশংসা করলেন, আর তা শুনে আস্থা আরও ভেঙে পড়ল। তবে সিস্টার লিলি এসে তাকে সান্ত্বনা দিলেন। তার কথায় আস্থা আবার সাহস পেল। বুক চিতিয়ে বলল, আমিই হব উইজার্ড কিং। আমি তোমার রাইভেল ইয়োনো। এখানেই বলে রাখি, উইজার্ড কিং হলো সেই ব্যক্তি যে জাদুবিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী ও দক্ষ। আস্থা ইয়োনোকে চ্যালেঞ্জ জানালেও ইয়োনো তাকে কোনো পাত্তাই দিল না। মন খারাপ করে আস্থা বনের দিকে ছুটে গেল। নিজেকে নিজে বোঝালো, যাই হোক না কেন একদিন সেই হবে উইজার্ড কিং। মূলত পরদিন সকলেরই গ্রিমিওর পাওয়ার কথা। অ্যানিমে অনুসারে প্রতিটি মানুষ 15 বছর বয়সে গ্রিমোয়ার সেমিনারিতে একটি বই পায়। এই বই মানুষের জাদুশক্তিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি বহু গুণে বাড়িয়ে দেয়। আস্থা আর ইয়োনোও সেখানে ছিল। দুই অভিজাত পরিবারের ছেলে এসে তাচ্ছিল্য ভরে বলল, এরা তো সাধারণ মানুষ, ভালো গ্রিনোয়ার পাবে না। কিন্তু মুহূর্তটাই বদলে গেল যখন সবার চোখের সামনে ইয়োনো পেল কিংবদন্তি 4 লিফ গ্রিনোয়ার। সবাই বলতে শুরু করলো, এটি ইতিহাসের সবচেয়ে বিরল গ্রিনোয়ার। ইয়োনো ধীর কণ্ঠে বলল, সেই হবে আগামী উইজার্ড কিং। অন্যদিকে আস্থা কিছুই পেল না। হাসাহাসির শব্দে ভরে গেল চারটি। মাথা নিচু করে চলে গেল আস্থা। মন খারাপ হলেও বারবার নিজের কাছে প্রতিজ্ঞা করতে লাগলো, আমি হব পরবর্তী উইজার্ড কিং। এদিকে হঠাৎ ইয়োনোর সামনে হাজির হলো সেই দুই অভিজাত পরিবারের ছেলে। ইয়োনো সাধারণ পরিবার থেকে এসেও কিভাবে সবচেয়ে শক্তিশালী গ্রিনোয়ার পেল তা জিজ্ঞেস করতে করতে তারা তাকে আক্রমণ করলো। কিন্তু ইয়োনো সহজেই তাদের প্রতিহত করলো। ঠিক তখনই কালো ছায়া নেমে এলো। এক ভয়ঙ্কর জাদুকর তার লোহার চেনের ফাঁদে ইয়োনোকে বন্দি করে ফেলল। জাদুকর ইয়োনোর কাছ থেকে তার গ্রিমিওর ছিনিয়ে নিল। ইয়োনো চিৎকার করে উঠল। শব্দ শুনে আস্থা দৌড়ে এসে প্রথমেই হোঁচট খেয়ে পড়লেও উঠে দাঁড়িয়ে জাদুকরকে ইয়োনোকে ছেড়ে দিতে বলল। কিন্তু তার কাছে যেহেতু কোনো ম্যাজিক নেই, তাই জাদুকর তাকে জাদুহীন বলে মজা করতে শুরু করে এবং আস্থাকে মাটিতে ফেলে দেয়। হতাশ হয়ে আস্থা ভাবতে শুরু করে, সে যতই চেষ্টা করুক না কেন, জাদু ছাড়া কিছুই সম্ভব নয়। কিন্তু তখনই ইয়োনো আস্থাকে তার প্রতিদ্বন্দ্বী বলে অনুপ্রেরণা দিতে শুরু করে। ইয়োনোর কথা শুনে আস্থা আবারও মনোবল ফিরে পায়। ঠিক সেই মুহূর্তে আকাশ কেঁপে উঠল। অন্ধকার চিরে নেমে এলো এক রহস্যময় 5 লিফ গ্রিমওয়ার। এর ভিতর থেকে বের হলো বিশাল এক অ্যান্টি ম্যাজিক তলোয়ার। যে তলোয়ার জাদু নয়, বরং সব জাদুকেই ধ্বংস করতে পারে। জাদুকরের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল, কারণ সবাই জানে 3 লিফ মানে বিশ্বাস, আশা, ভালোবাসা। 4 লিফ মানেই বিশ্বাস, আশা, ভালোবাসা এবং ভাগ্য। আর 5 লিফ মানেই শয়তান। এখন কথা হচ্ছে, এই 3 লিফ, 4 লিফ, 5 লিফ এগুলো অ্যানিমে অনুসারে গ্রিমিওর বইতে যদি 3টি পাতা আঁকা থাকে তাহলে সেটি হলো 3 লিফ, আর যদি 4টি তাহলে 4 লিফ, এবং 5টি পাতা আঁকা থাকলে তাকে 5 লিফ গ্রিমিওর বলে। যাই হোক, এরপর আমাদের জানানো হয় আস্থা এবং ইয়োনো দুজনেই শপথ নেয় উইজার্ড কিং হবে। দুজনের স্বপ্ন একই হলেও তাদের পথ আলাদা। এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। এরকম ভিডিও আরো চাইলে কমেন্টে জানান, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন।